বসন্ত এসে গেছে। পলাশ ফুল, দোল উৎসব, হালকা হালকা শীতের মাঝে গরমের অনুভূতি, তার সাথে কোকিলের ডাক। বছরের এই সময়টা যদি লাল মাটির কোনো জায়গাতে না কাটালাম, তাহলে বসন্তকালের যে ফিলটা যেন ইনকমপ্লিট থেকে যায়। আজকে আমি তোমাদের ভার্চুয়ালি ঘুরিয়ে আনবো সেই জায়গা থেকে যেখানে একদিন থেকে তোমরা বসন্তের ভাইবসটা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। তো চলুন আর দেরি না করে আপনারাও আমার সাথে ঘুরতে বেরিয়ে পড়ুন বাঁকুড়া জেলার বিখ্যাত শুশুনিয়া পাহাড়। কিভাবে যাব, কোথায় থাকবো, কি ঘুরে দেখব আর কিভাবে প্ল্যান করব, সব কিছু একদম ডিটেলসে। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। সকাল 6টার মধ্যে আমরা পৌঁছে যাই হাওড়া। তারপর ওখান থেকে অটো রিজার্ভ করে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাই শালিমার স্টেশন। শুশুনিয়া পাহাড় যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ছাতনা। আর ছাতনা স্টেশন যাওয়ার বিভিন্ন ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া আদ্রা শিরোমণি এক্সপ্রেস। আইআরসিটিসি অ্যাপ থেকে সহজেই ট্রেনের টাইমিং দেখে টিকিট বুক করে নেওয়া যাবে। তবে আমরা টিকিট নিয়েছিলাম সকাল 7:45 আরণ্যক এক্সপ্রেসের 2 ওয়েলকাম টু জাজাবাদা ট্রাভেলিং গাই। আর কেমন আছো সবাই? তো আজকের স্টোরিটা কিছু এরকম যে এখন আমি আর ভাই মিলে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জার্নিতে। আজকে আমরা যাব শুশুনিয়া পাহাড়। তো চলুন আর দেরি না করে আপনারা ঘুরতে বেরিয়ে পড়ুন আমার সাথে। আমাদের ট্রেন জার্নি শালিমার থেকে বাঁকুড়া জাংশন পর্যন্ত। ছাতনার পর শুশুনিয়া পাহাড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বাঁকুড়া জাংশন। মোটামুটি সকাল 7:45 শালিমার স্টেশন থেকে জার্নি শুরু করে আরণ্যক এক্সপ্রেস সকাল 11:40 মধ্যে বাঁকুড়া জাংশন পৌঁছে যায়। জার্নি টাইম প্রায় 4 ঘন্টা। তবে রোড ট্রিপে গাড়িতে অথবা বাইকে আসতে চাইলে ডিস্টেন্স প্রায় 219 কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা। এক্ষেত্রে গুগল ম্যাপের গাইডেন্স নেওয়া ভালো হবে। এখন আমাদের ট্রেন জার্নি শুরু হলো। শালিমার থেকে ট্রেনটি চলে ভুজুডি জাংশন পর্যন্ত। তবে আমরা নামবো বাঁকুড়া জাংশনে। সাঁতরাগাছি, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, এভাবে প্রায় 8টা স্টেশনের পর আসবে বাঁকুড়া জাংশন। খালি মুখে বসে কি আর ট্রেন জার্নি ভালো লাগে? তাই ট্রেনের বিখ্যাত মশলা মুড়ি দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। এরপর খেলাম ট্রেনের বিখ্যাত লেবু চা। এই সব কিছুর মাঝখানে কখন যে 7টা স্টেশন পেরিয়ে গেলাম তা বুঝতে পারলাম না। এখন আমরা রয়েছি বিষ্ণুপুরে। এর পরের স্টেশন বাঁকুড়াতেই আমরা নামবো। এক্সিটটা কোন দিকে? ওদিকে বাঁকুড়া জাংশন থেকে বাইরে বেরোলেই সামনে বাঁকুড়া বাস স্ট্যান্ড যাওয়ার শেয়ার্ড গাড়ি।
20 টাকা পার পার্সন ভাড়া দিয়ে চেপে বসলাম আমরা দুই ভাই। বাঁকুড়া স্টেশন থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ড পৌঁছতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। আমরা চলে এসেছি এখন বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বললো ম্যাজিক স্যার। এরপর বাঁকুড়া বাস স্ট্যান্ডে নেমে শুশুনিয়া যাওয়ার বাস ও শেয়ার গাড়ি পাওয়া যাবে। আমরা চেপেছিলাম শেয়ার গাড়িতে, 30 টাকা পার পার্সন ভাড়া। গাড়ি ছাড়তে 10 থেকে 15 মিনিট সময় নেয়, যতক্ষণ না পুরো গাড়ির সমস্ত সিট ভর্তি হয়। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত মুরুদবাহা ইকো রিসর্টের ডিস্টেন্স প্রায় 21 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। শুশুনিয়া পাহাড়ের আগে পৌঁছতেই এক প্রবলেমে পড়লাম। এখানে আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হলো, তবে এক্সট্রা ভাড়া কিন্তু দিতে হয়নি। মানে আমরা আইলাম কি বললে শুশুনিয়া যাব, এইখানে ছাতে নাই যে কাটিং করে দিল, মানে ও বললো আর আমি যাব না, ওদের কি গাড়ি লাইনের ওই জন্যে গেল না। এবার আমাদের লেট হয়ে পাকে যাইতে শুশুনিয়া, আর কিছু না ওইটাই। তাহলে এরপর থেকে কী করতে হবে? এবারে এইখানে লেট করতে হবে না যদি এরপরে কেউ আসে তাহলে কি হবে? তার আগে চলে যাবো। না না, মানে এরপরে যদি কেউ ঘুরতে এলো তাদেরকে কি বলতে হবে? যে তোমরা ডাইরেক্ট যাবে? হ্যাঁ ডাইরেক্ট যাবে, কোনো কাটিং করবে না, ডাইরেক্ট যাবে। পয়সা ওই শুশুনিয়া যাই পরে দিবে, যদি বলে না যাবো না পয়সা দিবে না। ঠিক, এই তো কথা পুরাই গেল। দেখো আমরা টুরিস্টেরা, বেশিরভাগ টুরিস্টে তোমরা জানো টুরিস্টে ঘুরতে আসে। এবারও আমাদের সব কলকাতা থেকে আসতে প্রায় 7:30 8টার দিকে ট্রেন ধরে এখানে দুপুরবেলা এসে পৌঁছাই। দুপুরবেলা কেউ খাওয়া দাওয়া করবে এখানে, তোমরা যদি এখানে দেরি করে এরকম, তাহলে আমাদের পৌঁছাতে এখন কটা 1:20 অলরেডি হয়ে গেছে। দুটো যেতে কতক্ষণ লাগবে? যেতে হয়তো 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, গুনবো কিন্তু 15 মিনিট। রাস্তা একটু খারাপ আছে। ঠিক আছে, তো 15-20 মিনিট লাগবে, তাহলে ভাবো প্রায় 1:40-45 হবে। তাহলে কতক্ষণ টাইম লাগতে হবে? আজকে দাদা আমাদেরকে বলে দিল যে ডাইরেক্ট চলো হ্যাঁ চলো চলো চলো। এরপর চলতে শুরু করলো আমাদের গাড়ি। যাওয়ার রাস্তায় দূর থেকে উঁকি দিচ্ছিল সুবিশাল 1200 ফিট উঁচু শুশুনিয়া পাহাড়, আর মাঝে মাঝে রাস্তার পাশে রয়েছে পলাশ বন। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তবে রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন মুরুদবাহা ইকো রিসর্ট। শুশুনিয়া পাহাড়ের কোলে একদম মেন রাস্তার ওপরেই পড়বে এই রিসর্ট। রিসর্টে যাওয়ার রাস্তায় পড়বে বাম পাশে এক পলাশ গাছ, আর ডান দিকে এক ছোট্ট রেস্টুরেন্ট, আর দূরেই দেখা যাচ্ছে সুবিশাল শুশুনিয়া পাহাড়। থ্যাঙ্কস টু আলাফিয়া ট্যুরিজম ফর ইনভাইটিং আস। আমাদেরকে আলাফিয়া ট্যুরিজম এখানে ইনভাইট করেছে থাকার জন্য। সেই সকাল 7:45-এর ট্রেন ধরে এখন আমরা পৌঁছে গেছি বাঁকুড়ার মুরুদবাহা ইকো রিসর্ট, একদম শুশুনিয়া পাহাড়ের ঠিক কোলে। এখানকার চারিপাশের যে লাল মাটির প্রকৃতি, সত্যি এই যে ফিলিংটা বসন্তকালে, এই ফিলিংটা নিতেই আমরা এখানে এসেছিলাম, তাই তো? একদম। কিন্তু আসাটা একটু স্ট্রাগল করতে হবে। তো চলো ফার্স্টে আমরা এখন রুমে যাব, তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে বাকিটা ঘুরে দেখাবো। আর মোটামুটি গরমটা এখনও অবধি সহ্য করা যাচ্ছে। আমার মনে হয় মার্চের 15 তারিখের পর থেকে ব্যাপারটা আরও চরমে পৌঁছে যাবে, তখন এখানে আসাটা খুব কষ্টকর হয়ে যাবে। তাই জন্য আগে আগেই আমি ভিজিট করে নিলাম। এই জায়গার নাম মুরুদবাহা ইকো পার্ক। তবে এখানে থাকারও অনেক অপশানস রয়েছে, তার সাথে রয়েছে কমিউনিটি হল, বিশাল বড় বাগান আর রেস্টুরেন্ট। আলাফিয়া ট্যুরিজম আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল দারুণ এক এসি ডাবল বেডের কটেজ, সাথে অ্যাটাচড বাথরুম আর ব্যালকনি। ঘড়িতে প্রায় দুপুর 3:30। ফ্রেশ হয়ে আমরা চললাম লাঞ্চ করতে।
লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড, আলু ফুলকপির তরকারি, বাঁকুড়ার স্পেশাল আলু পোস্ত, মাছের ঝোল আর চাটনি। জাস্ট লাঞ্চ করে এখন রুমে ফিরছি। খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো, লাইট খাবার, খুব বেশি রিচ নয়, খুব টেস্টি। এখন আপাতত গিয়ে রেস্ট নেব। বিকেলে সানসেট দেখার টার্গেট নিয়ে ঘুমোতে চললেও ঘুম থেকে উঠে দেখি সন্ধে প্রায় 6টা বেজে গেছে। আর আমাদের জন্য স্ন্যাক্স এসে গেছে, কফি আর অনিয়ন পকোড়া। সন্ধ্যাবেলায় রিসর্টটা বেশ ভালো করে হেঁটে ঘুরে দেখলাম। বেশ বড় এরিয়া আর বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, বাচ্চাদের পার্ক দিয়ে পুরো জায়গাটা সাজানো। দিনের বেলায় এখানে একটু বেশ গরম লাগলেও রাত্রে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সন্ধ্যাবেলা কফি আর অনিয়ন পকোড়া দিয়ে টিফিন করার পর আমরা সন্ধ্যাবেলা পুরো রিসর্টটা ঘুরে দেখলাম, বাইরেরটা একটু ঘুরে দেখলাম। জায়গাটা বেশ শুনশান, ঝিঝির ডাক পাওয়া যাচ্ছে আর আকাশে না এত পুরো তারায় ভর্তি, জাস্ট এটা তোমরা ক্যামেরাতে দেখালেও বুঝতে পারবে না, এখানে এসেই তবে ফিল করতে হবে। এরপর আমাদের ডিনারের মেনু ছিল ভাত, আলু ভাজা, ডাল আর চিকেন কষা। তারপর আমরা ঘুমোতে চললাম। শুশুনিয়া পাহাড়ের কাছে সমস্ত সাইট সিং সাথে মুরুদবাহা ইকো রিসর্টের বিভিন্ন ধরনের স্টেইং অপশনস আর তার সাথে পুরো রিসর্টের ট্যুর রয়েছে পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি।